मांगते खाली हाथ ना लौटे, कितनी मिली खैरात ना पूछो, मांगते खाली हाथ ना लौटे, कितनी मिली खैरात ना पूछो। उनका करम पर उनका करम है, उनके करम की बात ना पूछो, मांगते खाली हाथ ना लौटे, कितनी मिली खैरात ना पूछो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাহে রমজান শেষ দশক, নাজাতের, মাগফিরাতের, রহমতের আমাদের মাঝে বিদায় নিয়েছে। আমাদের মাঝে এখন রমজানের শেষ দশক, নাজাতের 10 দিন রয়েছে, যা লাইলাতুল কদর নামে পরিচিত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। আসুন এই দিনে, এই 21শে রমজান, যিনি শহীদ হয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে স্মরণ করে আজকের আলোচনা শুরু করছি। এবং বিশেষ করে ইমাম ইবনে মাজা, যিনি 22শে রমজান ইন্তেকাল করেছে, ওনাকেও স্মরণ করে আলোচনা শুরু করছি। ওনাদের বরকত নিয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে, কেন আমরা লাইলাতুল কদর 27শে রমজান কেন সবাই একসাথে মিলে মসজিদের মধ্যে পালন করি, এবং অন্য 21শে রমজান, 23শে রমজান এবং 25শে রমজান এবং 29শে রমজানও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা কেন সবাই মিলে একত্রিত হয়ে 27শে রমজান কেন আমরা লাইলাতুল কদর পালন করি। আসুন আগে আমরা লাইলাতুল কদর বলতে কি বুঝি, আগে আমাদের এটি লাইলাতুল কদর শব্দ তো আমাদের বুঝতে হবে। কদর এটি হচ্ছে একটি আরবি শব্দ, এর অর্থ ইজ্জত, সম্মান, পরিমাণ। যেমন আল্লাহ পাক তার নিমান সম্মান ও মূল্যায়ন মানবজাতি করেনি, এখানে যে আল্লাহ সম্মানের কথা বলছে, এখানে কদর ব্যবহার করা হয়েছে। এই কদর সূরাটি নাজিল হওয়ার কিছু শানে নুজুল রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইরশাদ ফরমালেন, নবীজি বলেন, শামসুল ইসরাইল 1000 মাস, অর্থ শামসুল ইসরাইল একটি গোত্র ছিল, একটি কওম ছিল, তারা 83 বছর এবং 4 মাস যাবত তারা রোজা রাখতো এবং রাতে জাগ্রত ইবাদত করত। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মতো কেই বা হতে পারে? আমরা কি তাদের মতো হতে পারবো? কিয়ামতের সে তো আমাদের চেয়ে উত্তম হয়ে যাবে, তাদের আমল নাম অনেক বেশি হবে। তখন আল্লাহ পাক এই সূরা নাজিল করেন, প্রথমে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, এবং বাইতুল ইজ্জত থেকে আল্লাহ পাক মাহে রমজানের কদর রাতে আল্লাহ পাক জমিনের মধ্যে নাজিল করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে। এই লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। এখন আসুন আমাদের যেই মূল আলোচনার বিষয়, সেটি হচ্ছে আমরা কেন অন্যান্য রাত, 21শে রাত, 23শে রাত এবং 25শে রাত এবং 29শে রাতের চেয়েও আমরা কেন 27শে রাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, বেশি গুরুত্ব দিয়ে থাকি, কেন সবাই একসাথে মিলিত হয়ে মাহে রমজানে 27শে রাত মসজিদের মধ্যে ইবাদত করি কেন? এটির উত্তর দিতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি একটি ব্যাখ্যা আনেন। তিনি বলেন, 27 তারিখে নিয়ত রয়েছে লাইলাতুল কদর। কেন? এই যে কোরআন আল কারীমে যে সূরাটি রয়েছে লাইলাতুল কদর, এই কদর সূরার মধ্যে কদর শব্দ 3বার রয়েছে। কদর সূরাটি 3টি শব্দ, মানে কদর, এটি সূরার মধ্যে 3বার রয়েছে কদর নামটি। এই কদরের মধ্যে 9টি বর্ণ রয়েছে। তিনি বলতে লাগলেন, এই 9কে 3 দ্বারা গুণ করেছেন, তাহলে এখানে 27 শব্দ বের হচ্ছে। তাহলে এখান থেকে উনি প্রমাণ করতে চাচ্ছেন যে কদর শব্দের মধ্যে যখন 9টি বর্ণ রয়েছে এবং এই কদর শব্দ কোরআনের সূরাতুল কদরের মধ্যে 3বার এসেছে এবং এই 9কে 3 দ্বারা গুণ দিলে 27, উনি এই আলোচনার মধ্যে উনি বোঝাতে চেয়েছেন 27শে রমজান, 27শে রমজানই লাইলাতুল কদর। আসুন তিনি আরও বলেছেন, অথবা এই সূরার মধ্যে 30টি শব্দ রয়েছে, এই সূরার মধ্যে সূরাতুল কদরের মধ্যে 30টি শব্দ রয়েছে এবং হিয়া দ্বারা, হিয়া শব্দটি হচ্ছে যে আপনার 27তম শব্দ, তাই এখান দ্বারা বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদর এটি 27তম রাতেই রয়েছে। আসুন বিশুদ্ধ রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরতে ওসমান বিন আসের গোলাম একদিন তার কাছে আরজ করলেন, হে আমার মুনিব, আমি দীর্ঘদিন যাবত নৌকা চালিয়েছি, মাঝে মধ্যে নদীর পানিতে এক বিস্ময় ঘটনা আমি অনুভব করছি, আমি জ্ঞানে মেনে নিতে পারছি না। তিনি জিজ্ঞেস করলেন, উত্তরে সে বলল, প্রতি বছর এমন এক রাত আসে যে রাতে নদীর পানি মিষ্টি হয়ে যায়,
তিনি গোলামকে বললেন, এবার তুমি খেয়াল রাখবে, যদি এরূপ হয় তবে তারিখ সহ আমাকে বলবে। ওই গোলাম তিনি বলতে লাগলেন, এটার কোনো তারিখ নেই, এটি হচ্ছে রমজানের 27 তারিখ, মানে লাইলাতুল কদর। এবং এই রেফারেন্সটি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাফসিরে আজিজির মধ্যে 297 পৃষ্ঠার মধ্যে এই যে লাইলাতুল কদর 27শে রমজানের মধ্যে বেশি হওয়ার সম্ভাবনা তিনি এটি উল্লেখ করেছেন। কিন্তু তাই বলে যে আমরা অন্যান্য রাত ইবাদত করব না, এটি নয়। কারণ এই যে 27শে রমজান এটি আমাদেরকে নির্দিষ্ট করে না দেওয়ার কারণ হচ্ছে যেন আমরা অন্যান্য রাত ইবাদত করি, গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকি। যেমন হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা রমজানের শেষ দশকের ভেজর রাতে লাইলাতুল কদর সন্ধান করো। সহিহ আল বুখারীর 1890 নম্বর হাদিস রয়েছে। তাহলে এখানে মায়েশা সিদ্দিকা থেকে বর্ণনা পাওয়া যায় যে লাইলাতুল কদর শেষ দশকের ভেজর রাতে থাকতে পারে 21, 23, 25, 27, 29। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি উপমহাদেশে যিনি হাদিস নিয়ে এসেছেন, যিনি এমন এক মুহাদ্দিস জেনার পর আর কোনো বর্তমানে এমন কোনো মুহাদ্দিস পাওয়া যায় না, যিনি জমহুর উলামায়ে কেরামের মধ্যে একজন, তিনি তার তাফসীরের মধ্যে তাফসীর আজিজির মধ্যে যে ব্যাখ্যাটি দিলেন, ওখান থেকে আমরা যা জানতে পেরেছি যে 27শে রমজান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা সবাই চেষ্টা করি 27শে রমজান সবাই একত্রিত হয়ে সবাই মিলে এই রাতে ইবাদত করার আমরা চেষ্টা করি। কারণ হয়তো যদি এই রাতে লাইলাতুল কদর থাকে তাহলে আমাদের সাথে অন্য ভাই যদি থাকে, ওদের দোয়ার ওসিলা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমরা সবাই অন্যান্য রাতের চেয়েও 27শে রমজানকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।